সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গ সর্বসিদ্ধি হয়। কবিরাজ গোস্বামীপাদ বললেন সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে এই সাধু সঙ্গের মহিমার কথা বলছেন। আর লব মাত্র সময়, অল্প সময় যদি কেউ তার জীবনে সাধুর সঙ্গ করে তাহলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। এখন সর্বসিদ্ধি বিষয়টা কি রকম? সর্বসিদ্ধির যে তাৎপর্য সেটা হলো তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি। যে দুর্লভ যে কৃষ্ণ প্রেম, দেবতারাও যেটা পায় না, বঞ্চিত, সেই দুর্লভ কৃষ্ণ প্রেম জীব লাভ করে একমাত্র সাধু সঙ্গের প্রভাবে। আর সেই সাধু সঙ্গের জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। শাস্ত্রকার বললেন লব মাত্র, অল্পটুকু সময়। এখন প্রশ্ন হবে যে আমরা সাধু সঙ্গ করছি, প্রতিনিয়তই আমরা সাধু সঙ্গ করছি, তা এখন সাধু সঙ্গ যে করছি সর্বসিদ্ধি হলো কি? নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে আমার সর্বসিদ্ধি হলো কি, নাকি আমি যেমন ছিলাম তেমনই থেকে গেছি, নাকি আমার চিত্তবৃত্তির পরিবর্তন কিছু হয়েছে। এখন এটা নিজেকে উপলব্ধি করতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে। লোকের এটা বলে দিল এটা হবে না। তাই দেখুন, সেই জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে সাধু সঙ্গ কাকে বলে। আমরা তো আমাদের এই যে বদ্ধ ধারণা, এই বদ্ধ ধারণায় কি মনে করি? সাধু এলো, তাকে রান্না বান্না করে খাওয়ালাম, খাওয়ানোর জন্য কুঁদোকুদি ফেলে দিলাম। এ বলে আমি খাওয়াবো, ও বলে আমি খাওয়াবো, এ রান্না করে নিয়ে গেছে, ও রান্না করে নিয়ে গেছে, খাবে না, জোর করে খাওয়াবো। সাধু সঙ্গ। কেউ মনে করে সাধু যখন এসেছে, উনি যখন গাড়ি থেকে নামবেন একদম সামনে যেয়ে দাঁড়াবো, সাধুর যে ক্যামেরায় ছবিটা উঠবে যেন আমার ছবিটা উঠে যায়, সাধুর সঙ্গে যেন লোক আমাকে দেখতে পায়, যেন সাধুর সঙ্গে আমিও একদম প্রচারের সামনে এসে যাই, লোক যেন জানতে পারে একদম বড় সাধু। এটা সাধু সঙ্গ। আমরা অনেক সময় মনে করি গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব অন্তত একবার আমাকে দেখুক, তিনি চোখ দিয়ে আমাকে দেখুক, তাই সকলকে ঠেলে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে একবারে গুরুদেবের কাছে আমাকে যেতে হবে। এটাও সাধু সঙ্গ নয়। কারণ যদি মনে হয় যে গুরুদেব আমাকে তার চোখ দিয়ে দেখুক, তাহলে গুরুতে জড় বুদ্ধি হলো, গুরুতে আর গুরু বুদ্ধি হলো না। গুরুদেব তো তাত্ত্বিক দিক থেকে সব সময় আমাকে দেখছেন। তিনি আমার অন্তরে রয়েছেন চৈত্য গুরু রূপে, চৈত্য গুরু রূপে থেকে তিনি সব সময় আমাকে দেখছেন। তাহলে গুরুদেব আমাকে দেখুক আর জড় চোখ দিয়ে, এই যে বিচার, এটা প্রকৃত গুরু সেবকের বিচার নয়। গুরু সেবকের বিচারটা কিরকম? দূর থেকে গুরুদেবের শ্রীপাদ পদ্মকে দর্শন করে আমি প্রণতি নিবেদন করলাম। গুরুদেব সর্বসময় আমাকে দেখছেন, তিনি জড় দৃষ্টিতে আমাকে দেখলেন কি না দেখলেন ওটা কিচ্ছু ব্যাপার নয়, ওটা কোনো সাধকের ওটা কোনো বিচারই নয়। কিন্তু যারা দেখবেন ওই সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে গুরুদেবের গায়ে লেপটে থাকার চেষ্টা করছে, ওটা হচ্ছে গুরুতে মনুষ্য বুদ্ধি, গুরুতে গুরু বুদ্ধি নাই। তাই সাধু সঙ্গ জিনিসটা এই রকম। আর এটাকে যারা সাধু সঙ্গ বলে মনে করে, এদের সারা জীবনেও সাধু সঙ্গ হচ্ছে না। কারণ সাধু সঙ্গের ডেফিনেশনটা সর্বপ্রথম আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সেটা কি?
প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার গ্রন্থরাজির মধ্যে খুব সুন্দর করে সাধু সঙ্গের বিষয়টা আমাদের জানিয়েছেন। সাধুর কৃষ্ণ সুখানুসন্ধানময়ী যে চিত্তবৃত্তি, সেই চিত্তবৃত্তির সঙ্গে নিজের যে চিত্তবৃত্তি, সেই নিজের চিত্তবৃত্তির এক তাৎপর্যপর করার যে অভিপ্রায়, সাধুর চিত্তবৃত্তি আর নিজের চিত্তবৃত্তি, সাধুর চিত্তবৃত্তিটা কিরকম আর আমার চিত্তবৃত্তিটা কিরকম, ওটা আগে জানতে হবে। আমার চিত্তবৃত্তিটা কোন দিকে রয়েছে, আমি কি জড় বিষয় ভোগে ব্যস্ত না কৃষ্ণ সেবা সুখে ব্যস্ত, এটা আমাকে জানতে হবে। আমি কি চাই, আমি জগতের লোকের কাছে কি চাই, যে আমি বড় সেবক, আমি বড় সদস্য, আমি বড় মেম্বার, আমি বড় পদে রয়েছি, আমি গুরুদেবের কত কাছে, এই যে জানানোর যে প্রচেষ্টা, এটা যে অন্তর থেকে যে বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে চিত্তবৃত্তি। কিন্তু সাধুর চিত্তবৃত্তিটা কি না, সাধুর চিত্তবৃত্তি হচ্ছে শুধুমাত্র কৃষ্ণের সুখ অনুসন্ধান করা। কি করে কৃষ্ণকে সুখী করতে পারবো, কি করে কৃষ্ণের সুখ হবে, এই সাধুর চিত্তবৃত্তির সঙ্গে নিজের যে চিত্তবৃত্তি, এই চিত্তবৃত্তির এক তাৎপর্যকর করার যে অভিপ্রায়। আর কি বললেন, সাধুর বঞ্চনামূলক প্রতিষ্ঠাদির দ্বারা সম্মোহিত না হয়ে তদীয় আশয়ের অনুবর্তন করার যে নিষ্কপট সাধন প্রচেষ্টা সাধক হৃদয়ে দেখা যায়, তাকেই বলে সাধু সঙ্গ। সাধু অনেক সময় বঞ্চনামূলক প্রতিষ্ঠা আমাদের দিয়ে থাকেন। আমরা মনে করলাম সাধুর দ্বারা খুব প্রতিষ্ঠা পেয়ে গেলাম, আর সাধু ওকে প্রতিষ্ঠা দিল না, ওকে পদ দিল না। এই যে পদ পেয়ে গেলাম, এটা হচ্ছে সাধুর বঞ্চনামূলক প্রতিষ্ঠা। কারণ সাধু জানেন কাকে কি দিতে হবে, কে কি চায়। সাধু জানে, কেন সাধু সর্বদেবময় গুরু, সমস্ত দেবতাদের মধ্যেই গুরুদেব রয়েছেন। মনের যে দেবতা চন্দ্রদেব, মনের দেবতা, তা এখন মনের মধ্যে কি রয়েছে ওটাও গুরুদেব জানেন। তাই আমার মন কি চাইছে এটা জেনে গুরুদেব আমাকে কি করেন না, বঞ্চনা করেন, যে তুমি যেটা চাইছো, তোমার অন্তরের যেটা বাসনা, তাও তুমি নিয়ে থাকো, কিন্তু তোমার প্রাপ্তি ছিল অনেক কিছু, কিন্তু তুমি অন্তর থেকে বঞ্চনা পেতে চাইছো। তাই সাধুর বঞ্চনামূলক প্রতিষ্ঠার দ্বারা তারা সম্মোহিত হয়ে যায়। কিন্তু সাধু সঙ্গ কি না, এরকম বঞ্চনামূলক প্রতিষ্ঠাদির দ্বারা সম্মোহিত না হয়ে তদীয় আশয়, এই আশয় শব্দটা আমাদেরকে বুঝতে হবে। তদীয় আশয়ের অনুবর্তন করা যে ঐকান্তিক সাধন প্রচেষ্টা সাধক হৃদয়ে লক্ষ্য করা যায়, দেখা যায়, তাকে বলা হয় সাধু সঙ্গ। এখন তদীয় আশয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধককে তদীয় মানে গুরুদেব বৈষ্ণবের আশয়টা, অন্তর্বৃত্তিটা জানতে হবে। যদি গুরু বৈষ্ণবের অন্তর্বৃত্তিটা সাধক বুঝতে না পারে, তাহলে তার সাধু সঙ্গ হবে না। সাধুর কাছে থাকলেই সাধু সঙ্গ হয় না। মশাও সাধুর কাছে থাকে, ছাড় পোকাও সাধুর বিছানায় অনেক সময় থাকে। তাহলে ছাড় পোকার কি সাধু সঙ্গ হয় নাকি? মশার কি সাধু সঙ্গ হয় নাকি? ছাড় পোকার মশা সাধুর কাছে থেকে সাধুর সঙ্গ করে না, সাধুকে শোষণ করে, রক্ত শোষণ করে। এখন এই যে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ যদি আমরা লবমাত্র সময় করতে পারি, তাহলে আমাদের সর্বসিদ্ধি হয়ে যায়। আমরা সাধক বুঝতে পারবে যে তার সাধু সঙ্গ হয়েছে, তার চিত্তবৃত্তির পরিবর্তন হয়েছে। আর চিত্তবৃত্তির যদি পরিবর্তন না হয়,
তাহলে জানতে হবে আমার সাধু সঙ্গ। এখন এই যে তদীয় আশয়টা, এটা দুরকম। সাধুর অক্ষরাত্মক যে বাক্য আর আশয়াত্মক, দুটো সাধুর কৃপা আছে, অক্ষরাত্মক আর আশয়াত্মক। অক্ষরাত্মক আশয়টা কিরকম? সাধু মুখে বললেন। এখন অনেকেই মনে করলো এটাই হচ্ছে আমার আদেশ, গুরু আদেশ, আমাকে এই সেবাটা করতে হবে। গুরুদেব দেখলো এদের অন্তরের যে বাসনা শুদ্ধ ভগবত রাজ্যে ফিরে যাওয়া নয়, অনেক জায়গা জমি কেনা। গুরুদেব বলে, হ্যাঁ তোমরা জমি কেনো, বড় মন্দির করো, বিশাল বড় মঠ করো, অনেক লোক সংগ্রহ করো। এটা হচ্ছে সাধুর অক্ষরাত্মক, মানে বাক্যরূপ উপদেশ, মুখে বললেন। আর আশয়াত্মক, সেটা অন্তরের ভাষা। সাধু ঠিক অন্তরে কি চান? সাধু চান প্রতিটা জীব যেন শুদ্ধা ভক্তি লাভ করে তার নিত্য আলয় ভগবত ধামে, ভগবত প্রেম রাজ্যে প্রেম সেবা লাভ করতে পারে। দেখুন এই তদীয় আশয় জিনিসটা দৃষ্টান্ত সহযোগে বললে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনারা অনেকেই জানেন, নাম শুনেছেন জীবন ব্রাহ্মণের নাম। জীবন ব্রাহ্মণের বাড়ি ছিল বর্ধমান জেলার মানকর গ্রামে। খুব দরিদ্র ব্রাহ্মণ, ঘরে টাকা পয়সা ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু তার কন্যা বিবাহযোগ্য হয়ে গিয়েছিল। কন্যার বিবাহ দিতে হবে, টাকা দরকার, কোথায় টাকা পাবেন? তা তখন জীবন ব্রাহ্মণ শিবজির ধ্যান করতে লাগলেন। শিব হচ্ছেন মঙ্গলময়, আশুতোষ, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। তা শিবজি ধ্যান করার ফলে, তপস্যা করার ফলে শিবজি জীবন ব্রাহ্মণকে বললেন, জীবন ব্রাহ্মণ, তুমি তোমার যেটা প্রয়োজন তুমি সব পেয়ে যাবে, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে যমুনার তীরে এক বাবাজি আছেন, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর কাছে গিয়ে তুমি তোমার চাহিদার কথা বলবে, আর বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি। ব্যাস। জীবন ব্রাহ্মণ তখন বর্ধমানের মানকর থেকে হেঁটে হেঁটে বৃন্দাবনে গেলেন। যমুনার তীরে, যমুনায় তীরে খোঁজ করতে লাগলেন সনাতন গোস্বামী কে আছেন। খুঁজতে খুঁজতে দেখলেন যমুনার তীরে একদম নিষ্কিঞ্চন, শুধুমাত্র ওই কৌপিন বহির্বাসটুকু তার সম্বল, আর কিছুই নেই। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে তিনি রয়েছেন। জীবন ব্রাহ্মণ প্রণাম করলেন। সনাতন গোস্বামী বললেন, কে তুমি বাবা এখানে? উনি বললেন, আমার নাম জীবন ব্রাহ্মণ, আমি বর্ধমান থেকে আসছি, বর্ধমানের মানকর গ্রাম থেকে। আমাকে পাঠিয়েছেন শিবজি আপনার কাছে। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, শিবজি পাঠিয়েছে? কি ব্যাপারটা কি? জীবন ব্রাহ্মণ বললেন, আমি কন্যাদায় প্রস্তুত, আমার কন্যার বিবাহ দিতে হবে, অর্থ কিছু নেই, আপনি যদি কৃপা করে আমাকে সহায়তা করেন আমি কন্যাদায় থেকে নিষ্কৃতি পেতে পারি। সনাতন গোস্বামী তখন চিন্তা করলেন, আমি তো একটা সময় হোসেন স্যার মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, তখন আমার কাছে প্রচুর টাকা পয়সা ধন সম্পদ রত্ন আদি ছিল, কিন্তু এখন তো আমার কাছে কিছু নেই। আমি সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত কিছু স্বজনদের মধ্যে বিতরণ করে, জগতের মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ যেটা, অনন্ত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সম্পদ যিনি, শ্রীমন মহাপ্রভুর সঙ্গ প্রভাবে সমস্ত জীবনের শ্রেষ্ঠ যে সম্পদ ভগবত ভক্তি লাভ করার জন্য আমি বৃন্দাবনে এসেছি। আমার কাছে তো এই জগতের কোনো সম্পদ নেই। চিন্তা করলেন, আবার শিবজি পাঠিয়েছে, শিবজি তো ভুল নির্দেশ করবে না। অনেক সময় সনাতন গোস্বামী চিন্তা করলেন,
কোথাও কিছু তার আছে কিনা চিন্তা করতে তার মনে পড়ে গেল, ও শোনো শোনো জীবন ব্রাহ্মণ শোনো, ওই যে দেখছো ওখানে ওই যে বালিটা স্তূপাকৃতি করা রয়েছে, ওই বালিটা সরিয়ে দেখো, ওর ভেতরে একটা পরশমণি আছে, আমি পেয়েছিলাম ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছি, যাও ওটা তুমি নিয়ে যাও, নিয়ে গেলে তোমার সমস্ত যে অভাব সেটা দূর হয়ে যাবে, তোমার সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়ে যাবে। জীবন ব্রাহ্মণ পরশমণির নাম শুনেই তো চমকে গেছে। পরশমণি, যে পরশমণি 1 টন লোহায় যদি ছোঁয়ানো হয় মুহূর্তে সোনা করে দিতে পারে লোহাকে, টন টন লোহাকে পরশমণি সোনা করতে পারে। এহেন মূল্যবান বস্তু সনাতন গোস্বামী বালি চাপা দিয়ে রেখেছে, আমাকে দিয়ে দিলেন। জীবন ব্রাহ্মণ ওই মনে মনে চিন্তা করলেন, উনি ঠিক বলছেন তো, এত মূল্যবান বস্তু ওই রকম অযত্নে রেখেছে, এটা উনি ঠিক বলছেন তো। জীবন ব্রাহ্মণ তখন ওই বালির স্তূপটাকে সরিয়ে পরশমণিটাকে বার করলেন, দেখলেন সত্যই পরশমণি। পরশমণিকে হাতে নিয়ে যখন জীবন ব্রাহ্মণ চলে যাচ্ছেন, কিছু দূর রাস্তা যাওয়ার পর জীবন ব্রাহ্মণের যেন মাথায় একটা চিন্তা এলো। জীবন ব্রাহ্মণ চিন্তা করলেন, এত মূল্যবান বস্তু যিনি অযত্নে রেখেছেন, ব্যাপারটা কি? যদি কোনো মানুষের কোটি টাকা থাকে, সে 20-50 টাকা হয়তো অযত্নে বাইরে রাখতে পারে, কারণ তার কাছে কোটি কোটি টাকা, তার কাছে আছে, সেই জন্যে ওই সামান্য 10-20 টাকাটাকে সে অযত্ন করে। নিশ্চয়ই এনার কাছে আরো 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 মূল্যবান বস্তু আছে, সেই জন্য এই পরশমণিটাকে ওই বালিতে চাপা দিয়ে রেখেছে অযত্নে। কিছু দূর চলে যাওয়ার পর জীবন ব্রাহ্মণ আবার ফিরে এলেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কাছে ফিরে এসে বিনয় করে সনাতন গোস্বামীকে বললেন, প্রভু, যে ধনে হইয়া ধনী, ওই মনি রে না মানমণি, সেই ধনের কিঞ্চিত কৃপা করি, দেহ তো আমারে। হে সনাতন গোস্বামী, যেই ধনে ধনী হয়ে আপনি এই পরশমণিটাকে মণি বলে মানছ না, সেই ধন তুমি আমাকে দাও। সনাতন গোস্বামী জীবন ব্রাহ্মণকে বললেন, জীবন ব্রাহ্মণ, তুমি সেই ধন চাও? তদীয় আশয়ের অনুবর্তন। সনাতন গোস্বামীর মনের যে বৃত্তি, সেই বৃত্তিটা জীবন ব্রাহ্মণের বৃত্তির সঙ্গে এক হয়ে গেল, সেই ধন পেতে চাই। তখন সনাতন গোস্বামী বলল, যাও যমুনায় স্নান করে এসো। জীবন ব্রাহ্মণ আর বলে দিল, সনাতন গোস্বামী বলে দিলেন, যাও ওই পরশমণিটাকে যমুনার জলে ফেলে দাও, ওটাই কাছে রেখো না। যমুনার জলে ফেলে দিয়ে যখন জীবন ব্রাহ্মণ যমুনায় স্নান করে এলেন সনাতন গোস্বামীর কাছে, তখন সনাতন গোস্বামী জীবন ব্রাহ্মণকে হরিনাম দিলেন, আর দিয়ে বললেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই নাম হচ্ছে চিন্তামণি। তখন জীবন ব্রাহ্মণ চিন্তামণি, এটা তো পেয়েছিলেন পরশমণি, একে লোহাকে স্পর্শ করাতে হবে, আর চিন্তামণির জন্য কোনো লোহা দরকার নেই, যেটা চিন্তা করবেন সেটাই পাওয়া যাবে। তদীয় আশয়ের অনুবর্তনের করার যে ঐকান্তিক সাধন প্রচেষ্টা, সাধক হৃদয়ে লক্ষ্য করা যায় তার সাধু সঙ্গ। জীবন ব্রাহ্মণ তার হৃদয়ে ঐকান্তিক সাধকের সাধন প্রচেষ্টা লক্ষ্য করা গেল। এছাড়াও আরো দৃষ্টান্ত আছে। দস্যু রত্নাকর যখন রাস্তার ধারে জঙ্গলের ধারে দাঁড়িয়ে তার ওই বৃত্তি, দস্যু বৃত্তি, ঠ্যাঙাড়ে বৃত্তি করত। একদিন ওই রাস্তা দিয়ে হয়েছে কি, নারদ ঋষি যাচ্ছেন,
তা যখন নারদ ঋষি যাচ্ছেন, নারদ তো আর এমনি যাবে না, ওর হাতে সেই বীণা রয়েছে। বীণাতে সুরঝঙ্কার করতে করতে ভগবানের গুণময়ী নাম কীর্তন করতে করতে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন হরিনাম করতে করতে মনের আনন্দে নারদ ঋষি বনপথ দিয়ে যাচ্ছেন, দস্যু রত্নাকর তখন তার ওই লাঠিটা এনে পথ আগলে দাঁড়িয়েছে। দাঁড়াও, কে তুমি? নারদ ঋষি বললেন, আরে বাবা তুমি কে, যে আমাকে তুমি গতির পদরোধ করছো, তুমি কে? তখন রত্নাকর বলল, আমি রত্নাকর। আরে রত্নের আকর তুমি, রত্নের সমুদ্র তুমি, কে তুমি সেই রত্নাকর? না আমি ঠ্যাঙাড়ে রত্নাকর। কেন তুমি আমার কেন পদরোধ করছো? দেখি তোমার কাছে কি আছে। আমার কাজ হচ্ছে মানুষকে বেঁধে তার ধন সম্পদ লুট করা, তাকে হত্যা করে লুট করা। দস্যু রত্নাকর যখন এই কথা বলেছেন, নারদ মুনি বলছেন, রত্নাকর তুমি যে রত্নের খোঁজ করছো, ওই রত্ন তো আমার কাছে নেই। আমি ভিক্ষুক, আমি প্রদীপ রাজক, আমার কাছে কিছুই নেই, আছে শুধু এই বীণাটুকু। আর তোমার এই পোঁটলায় কি আছে দেখি? কিছুই নেই, এতে আছে আমার বহির্বাস আর কৌপিন, আর কিছু নেই। আরে তুমি আমাকে না, তোমার কাছে কিছু আছে। যখন লাঠি দিয়ে মারতে যাচ্ছে নারদ মুনিকে, তখন নারদ মুনি বলল, শোনো শোনো শোনো, তোমাকে মারতে হবে না, তোমার মেরে লাভ কিছু নেই, আমার সব তোমাকে আমি দিয়ে দেবো। তা এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তা তুমি এটা করছো কেন? দস্যু রত্নাকর বললেন, নারদ মুনি এটাই তো আমার জীবিকা, এই কাজ করে আমি আমার সংসার চালাই। বাড়িতে আমার স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, পিতা মাতা আছে, তাদের সবার জীবিকা নির্বাহ হয়। নারদ মুনি তখন বললেন, রত্নাকর তুমি যে এই কাজটা করছো, তুমি কি বুঝতে পারছো এটা অন্যায় কাজ? বলছে, আমি এটা বুঝতে পারছি অন্যায়, কিন্তু এটাই তো আমার জীবিকা, আমার সংসার চলবে। নারদ মুনি বললেন, রত্নাকর তুমি জানো না তুমি যে কাজটা করছো এর পরিণতিটা কি? ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক তোমাকে ভোগ করতে হবে, কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। দস্যু রত্নাকর তখন বলল, ও আমি তো একা খাই না, আমি যা কিছু নিয়ে যাই সবাই মিলে খাই। আমার মা খায়, বাবা খায়, আমি খাই, আমার স্ত্রী খায়, আমার পুত্র কন্যা খায়, সবাই মিলে খাই, তাহলে এতখানি আমাকে ভোগ করতে হবে কেন? নারদ মুনি বললেন, রত্নাকর তুমি হয়তো জানো না, তোমার কর্মের ফল কেউ নেবে না। তুমি যেটা নিয়ে যাচ্ছ সবাই খাবে, তোমার কর্মের ফল তোমাকেই ভুগতে হবে। দস্যু রত্নাকর বলছে, এটা সম্ভব কি করে? আমি তো একা খাই না। নারদ মুনি বললেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার ঘরে যাও, যে তোমার মা বাবা এদের সকলকে তুমি জিজ্ঞাসা করো যে তারা তোমার এই কর্মের ফলটা নেবে কিনা। তখন রত্নাকর বলছে, ও সাধু বাবা, আমি তোমার চালাকি ধরে ফেলেছি, আমি যেই বাড়ি যাব অমনি তুমি চলে যাবে। নারদ মুনি বলল, না আমি যাব না, আমি কথা দিচ্ছি, বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। তা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এক কাজ করো, তুমি আমাকে বেঁধে রাস্তায় ফেলে রেখে যাও। তুমি জিজ্ঞাসা করে এসে তারপর তারা সকলে যদি তোমার কর্মের ফলের ভাগ নেয়, মিটে গেল, তারপর তুমি আমার সবকিছু নিয়ে নেবে, আমি তো দিয়ে দেবো, তোমাকে বলেছি, কথা দিয়েছি। দস্যু রত্নাকর তখন ওই লতা গাছ দিয়ে নারদ মুনিকে পেজ মোড়া করে বেঁধে রাস্তার ধারে রেখে বাড়িতে গেছে। একদম বাড়ির সামনে এসে চিৎকার করছে, মা, ও মা, ও মা। তার মা বলছে, হ্যাঁ কি হলো রে, সকালে চিৎকার করছিস? বলছে, শোনো শোনো শোনো, আচ্ছা
আমি যে এই সমস্ত লুটপাট করে সব নিয়ে আসি তোমরা নিশ্চয়ই জানো। যে হ্যাঁ জানি তো। তা আমি যে লুটপাট করে এই সমস্ত জিনিস নিয়ে আসি, এতে তো পাপ হয়। তা পাপ কাজ? বলছে হ্যাঁ পাপ কাজ। পাপ হচ্ছে? বলছে হ্যাঁ হচ্ছে। তা তুমি আমার পাপ নেবে তো? বলছে হ্যাঁ আমি তোর পাপ নেবো কেন রে? আমি তোকে ছোটবেলায় খাইয়ে পড়ে কোলে পিঠে করে মানুষ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তো তোর পাপের ফল আমি কেন নেবো? তোকে তো পাপের ফল ভুগতে হবে। ও তুমি নেবে না? বলছে না আমি কেন তোর পাপের ফল নেবো। ছুটে গেল তার বাবার কাছে। ও বাবা, আরে কি হলো বল, যে তুমি আমার কর্মের ফল খানিকটা নেবে তো, আমি যে লুটপাট করে চুরি ডাকাতি করে নিয়ে আসি। রত্নাকরের বাবা বলছে আরে আমি কেন তোর কর্মের ফল নিতে যাব? তুই তো আমাদেরকে এনে খাওয়াচ্ছিস, সেটা তোর কর্ম ধর্ম, তা আমি তো তোর কর্মের ফল নেব না। তুমি নেবে না? বলছে না নেবো না। তার স্ত্রীকে যে বলছে তুমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার কর্মের ফল নেবে তো নাকি? বলছে আমি তোমার পুণ্যের ফল নিতে পারি কিন্তু পাপের ফল নেব না। সবাই যখন না বলে দিয়েছে তখন রত্নাকর চিন্তায় পড়ে গেছে। তাই তো ছুটে গেল বাল্মীকি মুনির কাছে, নারদ মুনির কাছে ছুটে গেল রত্নাকর। ছুটে গিয়ে বললেন হে নারদ মুনি, আমার কর্মের ফল ওরা কেউ নেবে না। তখন নারদ মুনি বললেন রত্নাকর, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি, তোমার কর্মের ফল তোমাকেই ভুগতে হবে, কেউ নেবে না। তখন রত্নাকর চিন্তায় পড়ে গেল, হায় হায় কি হবে, কি উপায় কি আমার এই ফল থেকে মুক্তির? নারদ মুনির অন্তরের যে বাসনা আশয়, সেটা কিনা জীবকে ভক্তি দান করা। নারদ মুনির অন্তরের আশয়ের সঙ্গে রত্নাকরের বাসনা মিল হয়ে গেল। রত্নাকরকে নারদ মুনি বললেন, রত্নাকর তুমি ভগবানের নাম করো, নাম করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক আদি গদ গদ অশ্রুভার। এত কিছু হয় এক নামে, তুমি নাম করো, উপদেশ করলেন। কিন্তু এত পাপ করেছে রত্নাকর, নাম বলতে পারল না। কোনো মতেই তার জিহ্বা দিয়ে নাম বেরুচ্ছে না, বলতে পারছে না। নারদ মুনি তখন বললো, আচ্ছা রত্নাকর, এই যে সামনে তোমার যে গাছটা দেখছো শুকনো হয়ে জ্বলে গেছে, এটাকে কি বলে? রত্নাকর বলে, এটা বলে মরা গাছ। তুমি মরাই বলতে থাকো, মরা 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 বলতে 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 এক সময় তার জিহ্বায় নাম, রাম নাম উচ্চারণ হয়ে গেল। ওই নাম খুনিকে মুনি করে দিল। রত্নাকর ছিল খুনি, আর নামের প্রভাবে হয়ে গেল মহামুনি বাল্মীকি। তদীয় আশয়ের অনুবর্তনের ঐকান্তিক সাধন প্রচেষ্টা, যে সাধক হৃদয়ে লক্ষিত হয়, এটা হচ্ছে সাধু সঙ্গ। লব মাত্র সাধু সঙ্গ, লব মাত্র সাধু সঙ্গের প্রভাবে রত্নাকর হয়ে গেল বাল্মীকি। লব মাত্র সাধু সঙ্গের প্রভাবে রত্নাকর বাল্মীকিতে রূপান্তরিত হয়ে গেল। আরো দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে, প্রচুর প্রচুর দৃষ্টান্ত। এখন সেই একটা দৃষ্টান্ত কি, লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বেশ্যা ছিল, জঘন্য নিকৃষ্টতম কাজ করত, পাপাচারের লিপ্ত ছিল। লক্ষ্যহীরা যখন হরিদাস ঠাকুরের কাছে গেল, লব মাত্র সময় লক্ষ্যহীরার সাধু সঙ্গ হয়ে গেল। সাধু সঙ্গের প্রভাবে লক্ষ্যহীরা হইলা মহান্তি, লক্ষ লক্ষ মহান্ত তারে দর্শন আনতে জানতি। লক্ষ্যহীরার বেশ্যা নয়, তিনি মহান্তি হয়ে গেল সাধু সঙ্গের প্রভাবে। তদীয় আশয়ের অনুবর্তন করার ঐকান্তিক যে সাধন প্রচেষ্টা, আশয় মানে মনের বৃত্তি, মুখে বলছি এক, মনে কি রয়েছে, সাধু মনে কি বলতে চাইছেন। আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বলব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে।
কৌরবেরা সকলে শেষ, বেঁচে আছে শুধু দুর্যোধন, আর বেঁচে আছে অশ্বত্থামা, আর বেঁচে আছে কৃপাচার্য। দুর্যোধন বেঁচে আছে, কিন্তু ভীমের গদার আঘাতে তার উরু ভঙ্গ হয়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, প্রাণ যাবে। ঠিক সেই সময় অশ্বত্থামা এসে দুর্যোধনকে বলল, দুর্যোধন, হে বন্ধু, তুমি তো এত কিছু করলে, বিজয়ের স্বাদ তুমি পেলে না, আমি তোমাকে বিজয়ী করে দেব। দুর্যোধন বলল, অশ্বত্থামা, তুমি আমার সঙ্গে রসিকতা করছো এই অন্তিম সময়ে? আমি মৃত্যু পথযাত্রী, আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, তুমি এই সময় আমার সঙ্গে রসিকতা করছো? অশ্বত্থামা বলল, না বন্ধু, রসিকতা নয়। এতদিন যে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর সংগ্রাম হলো, তুমি একবারের জন্য আমাকে সেনাপতি করনি। তুমি যদি আমাকে সেনাপতি করতে, তাহলে আমি তোমাকে বিজয়ী করে দিতাম। তা এখনো সময় আছে, তুমি আমাকে সেনাপতি করো। দুর্যোধন বললেন, অশ্বত্থামা, তুমি কি আমার সঙ্গে আমাকে ব্যঙ্গ করছো? আমি তোমাকে সেনাপতি করব, তোমার সেনা কোথা? কেউ তো নেই। অশ্বত্থামা বললেন, কাউকে দরকার নেই, আমি আছি আর কৃপাচার্য আছেন। আমি সেনাপতি, কৃপাচার্য সেনা, এই দুইজনে মিলে আমি তোমাকে বিজয়ী করব। কিরকম না, আমি কথা দিচ্ছি, আজকে সূর্যাস্তের আগেই, সূর্যোদয়ের আগেই আমি তোমাকে পঞ্চ পাণ্ডবের মুন্ডু এনে দেবো, এনে উপহার দেব। দুর্যোধনের ওঠার মতো ক্ষমতা নেই, উরু ভেঙে গেছে। কোন রকমে ওই তরবারে দিয়ে নিজের আঙুলটা কেটে একটু রক্ত নিয়ে অশ্বত্থামার কপালে রক্তের তিলক লাগিয়ে দিল। যাও, আমি তোমাকে ঘোষণা করলাম, তুমি আজ আমার সেনাপতি। ভগবান সর্ব অন্তর্যামী, তিনি সব জানেন, সকলের হৃদয়ে তিনি রয়েছেন। তিনি বললেন, সর্ব ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, সমস্ত জীবের হৃদয়ে আমি রয়েছি, সবার মনোবাসনা তিনি জানেন। যতই আমরা সাধু সাজার চেষ্টা করি না কেন, যতই মুখে এক কথা বলি, অন্তরের বাসনা কি ওটা কৃষ্ণ জানেন। গুরুদেবের সামনে যতই মুহুর্মুহু মিথ্যা কথা বলি, মিথ্যাটাকে সত্য বলে চালনা করার চেষ্টা করি, কিন্তু কৃষ্ণ জানেন। আর যদি গুরুদেব কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত হন, তিনিও জানেন। এইবার হয়েছে কি, সেনাপতি করে দিয়েছে অশ্বত্থামাকে। অশ্বত্থামা কৃপাচার্যকে বলো, কৃপাচার্য শুনুন, আমি এখন সেনাপতি, আমার আদেশ পালন করুন। কি আদেশ? চলুন এখনই যুদ্ধ করতে যাও। কৃপাচার্য বলল, এই রাত্রিবেলা যুদ্ধ? হ্যাঁ, যেহেতু সেনাপতির আদেশ। আজ দেখুন, ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদেরকে বললেন, হে পঞ্চ পাণ্ডব, এখন তো আমরা বিজয়ী, তা চলো আজ আমরা একটু উল্লাস করি, অন্য জায়গায় আমরা একটু বিশ্রাম করি। তা পঞ্চ পাণ্ডবকে নিয়ে কৃষ্ণ তখন তার শিবিরে চলে গেলেন। আর পঞ্চ পাণ্ডবের 5 পুত্রকে ওই পঞ্চ পাণ্ডব যেখানে যে শিবিরে বিশ্রাম করতো, তারা সেখানে বিশ্রাম করছে। রাত্রিবেলা অন্ধকার, কিন্তু অন্ধকার হলে কি হবে, সেই পঞ্চ পাণ্ডবের শিবিরটাকে পাহারা দেওয়ার জন্য শিবজি তার ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। অশ্বত্থামা এসে দেখলো, ও বাবা, এ তো স্বয়ং শঙ্কর, শিবজি। অশ্বত্থামা ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে তার পৈতেটা আঙুলে জড়িয়ে নিয়ে শিবজির পুজো করতে লাগলেন। যখন শিবজি তো আশুতোষ, অল্পই সন্তুষ্ট, শিবজি বলছে, কে বাবা, কে তুমি? না, আমি আপনার পরম ভক্ত। কি চাই বলো, কি বর চাই? আমার দর্শন, শিবের দর্শন বৃথা জানা, বলো কি বর চাই? অশ্বত্থামা বলল, হে শিবজি, আমি তো আপনার ভক্ত, আমি আপনার কাছ থেকে কিছু চাই না। অনেকে অনেক কিছু আপনার কাছ থেকে চায়, কিন্তু আমি চাই আপনার সুখ। তা বলো কি তুমি কি চাও? না, এই যে আপনি ত্রিশূল নিয়ে এই যে পাণ্ডবদের পাহারা দিচ্ছেন শিবির, এটা আমার ভালো লাগে না। আমার আরাধ্য আপনি পাহারা দেবেন, এটা আমার ভালো লাগছে না।
আপনি কৈলাসে চলে যান, আর আমি আপনার হয়ে এই পাহারা দিচ্ছি। শিবজি দেখলো, ও বাবা, এ তো বড় ভক্ত আমার, জগতের সকলেই কিছু না কিছু চায়, বাবা এটা দাও সেটা দাও, ঢ্যাঁক দাও, কুলো দাও, মেয়ের বিয়ে দাও, স্বামীর রোগ সাজিয়ে দাও, চাকরি করে দাও, ঘরের ঢালাইটা করে দাও, জমিটা কিনিয়ে দাও। কিন্তু আমার এই এত বড় ভক্ত শুধু আমার সুখের কথা চিন্তা করছে। ঠিক আছে বাবা, তুমি পাহারা দাও, আমি কৈলাসে চলে যাই। শিবজি চলে গেলেন, অশ্বত্থামার কাজ হাসিল। এইবার অশ্বত্থামা শিবিরে প্রবেশ করে পঞ্চ পাণ্ডব মনে করে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনের কাছে এসে হাজির। দুর্যোধনকে বলল, দেখো সখা, দেখো, আমি পঞ্চ পাণ্ডবের মুন্ডু তোমাকে উপহার দিলাম। দুর্যোধন তখন যন্ত্রণায় কাতরাচ্ছে আর মৃত্যুর সময়ের জন্য অপেক্ষা, দীর্ঘ শ্বাস নিচ্ছে। বলল, কই নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি পঞ্চ পাণ্ডবের মাথাগুলো পরীক্ষা করে দেখি। সর্বপ্রথম তার ঈর্ষা ছিল ভীমের প্রতি। ভীম তাকে গদা দিয়ে মেরে তার উরু ভঙ্গ করে দিয়েছে। যখন পঞ্চ পাণ্ডবের মাথাগুলোকে চাপ দিয়ে দেখছে, সকলের মাথা গুঁড়িয়ে গেল, ভীমের মাথা গুঁড়োবে না, কারণ ভীমের মাথা লোহার। যখন সমস্ত মাথাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন দুর্যোধন বললেন, অশ্বত্থামা, তুমি একই সর্বনাশ করলে, তুমি আমাকে নিশ্চিন্তে মরতেও দিলে না। আমি জানতাম আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করছি, যে আমাদের বংশের পুত্ররা রয়েছে, তারা আমাদের তর্পণ পিণ্ড আদি দান করে আমাদেরকে নরক থেকে উদ্ধার করবে। তুমি আমার শেষ আশার প্রদীপটাকেও নিভিয়ে দিলে। তুমি আমাদের বংশের শেষ প্রদীপ পঞ্চ পাণ্ডবের 5 পুত্রকে হত্যা করলে তুমি। দুর্যোধন কান্নায় ভেঙে পড়লেন। রাত্রি প্রভাত হয়ে গেছে। দ্রৌপদী এসে দেখলেন যে তার 5 পুত্রের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে, মুন্ডগুলো নেই। কান্নায় ভেঙে পড়লেন দ্রৌপদী। যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন ভীমসেন প্রতিজ্ঞা করলেন, এই আততায়ীকে আমি বক্ষ বিদীর্ণ করে দেব। এসে গেলেন অর্জুন, এই মুহূর্তে আমি আততায়ীকে ধরে এনে তোমাকে, তোমার সামনে তাকে হত্যা করব। রথ নিয়ে বেরিয়ে পড়লেন সারথী কৃষ্ণ। অর্জুন রথে চেপে ধনুর্বাণ গান্ডীব ধনু নিয়ে বেরিয়েছেন আততায়ীকে ধরতে। এদিকে অশ্বত্থামা অন্যায় কাজ করার জন্য শৌর্যহীন হয়ে পড়েছে। যখন কোনো মানুষ পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তখন তার অন্তর থেকে সব শক্তি চলে যায়, সে নিঃশক্তি, দুর্বল হয়ে পড়ে। অশ্বত্থামা যখন দেখছে যে কৃষ্ণ রথে করে আসছেন, অশ্বত্থামা তাড়াতাড়ি রথ থেকে নেমে ছুটতে আরম্ভ করেছে। দ্রুতগতিতে রথ চালিয়ে এসে অর্জুন অশ্বত্থামাকে ধরলেন। কথা দিয়েছিলেন দ্রৌপদীকে, তোমার সামনে এনে তোমার পুত্রের হত্যাকারীকে বধ করব। কৃষ্ণ আদেশ করলেন, অর্জুন মারো এই আততায়ীকে। কিন্তু অর্জুন মারলেন না, কারণ দ্রৌপদীকে কথা দিয়েছে। গাছে লতা দিয়ে পশুর মতো করে বেঁধে অশ্বত্থামাকে নিয়ে যখন দ্রৌপদীর সামনে এলেন, দ্রৌপদী দূর থেকে দেখেই বলছে, কাকে বেঁধে এনেছেন? এ তো আমাদের গুরুপুত্র, গুরুপুত্র, গুরু তুল্য, গুরুর পুত্র, গুরুর মতোই সম্মানের। আরে ব্রাহ্মণ কখনো বদার্হ নয়, ব্রাহ্মণকে কখনো বধ করতে না হয়, মুক্ত করে দাও, একে ছেড়ে দাও। অর্জুন বলল, পাঞ্চালী, এই পাপিষ্ঠ তোমার 5 পুত্রের কে হত্যা করেছে। দ্রৌপদী বলল, যতই এ আততায়ী হোক, এ ব্রাহ্মণ, এ গুরুপুত্র, একে ছেড়ে দাও। কিন্তু ভীমসেন কোনো মতেই ছাড়বে না। কৃষ্ণ তখন দুর্যোধন মুখের দিকে তাকাচ্ছে, যুধিষ্ঠির মহারাজের দিকে, আর অর্জুন তখন একবার যুধিষ্ঠিরের দিকে, একবার কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, দ্রৌপদীর মুখের দিকে তাকাচ্ছেন। যখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন, প্রথমেই কৃষ্ণ বলে, তুমি হত্যা করো।
যখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছে, কৃষ্ণ বলল, আততায়ীকে বধ করাই উচিত। যে আততায়ী তাকে বধ করাই উচিত, কিন্তু ব্রাহ্মণকে হত্যা করতে নেই। এখন কৃষ্ণের অন্তরের বাসনাটা কি, এটা কে বুঝতে পারবেন? না, যে কৃষ্ণের প্রিয় ভক্ত, যাদের অন্তর দুটো এক হয়ে গেছে, তারা অন্তরের বাসনাটা বুঝতে পারে। ফাঁকের কেউ অন্য বুঝতে পারবে না। এখানে ভীমসেন মারার জন্য উদ্যত হলো, কিন্তু অর্জুন কি করলেন? অর্জুন সিদ্ধান্ত করলেন যে ব্রাহ্মণের হত্যা তো করতে নাই, কিন্তু আততায়ীকে ছাড়তেও নেই। কৃষ্ণ বলেছেন আততায়ীকে ছাড়তে নেই আর ব্রাহ্মণকে বধ করতে নেই। তো তখন অর্জুন সিদ্ধান্ত করলো, কোনো গুণী ব্যক্তিকে, মানী ব্যক্তিকে যদি অপমান করা হয়, তাহলে সেটা তার মৃত্যুর সমতুল্য। তখন অর্জুন করলেন কি, অশ্বত্থামার যে মণি, ওই মণিটাকে কেটে দিল, আর মাথাটাকে যে 5 চুলো চিকে করা বলে, ওই 5 চুলো করে চিকে করে ছেড়ে দিল। কারণ ওই যে ব্রাহ্মণের শৌর্যটাকে নষ্ট করে দিল, অপমান করে দিল, এটাই তার কাছে মৃত্যু সম। তদীয় আশয়ের অনুবর্তন, কৃষ্ণ অন্তর থেকে যেটা চাইলেন, অর্জুন সেটা বুঝতে পারলেন। এটাকেই বলে সাধু সঙ্গ। যে গুরু সাধু কি চায়, সাধুর অন্তরের বৃত্তিটা কি, অন্তর থেকে তিনি কি চান? ভালো ভালো খাওয়ানো, 4-5টা দল রান্না করে এনেছে, গুরুদেব তুমি এটা খাও, গুরুদেব তুমি এটা খাও, সবাই ঢেলে দিচ্ছে, গুরুদেব খেতে পারবে না, ঢেলে দিচ্ছে। এটা গুরু সেবা নয়, এটা সাধু সঙ্গ নয়। গুরুদেবের গায়ের কাছে লেগে থাকা এঁটুলির মতো, এটা গুরু সেবা নয়। গুরুদেবের ছবির সঙ্গে আমার ছবিটা জগতের লোক দেখতে পাবে, যেন ছবিটা উঠে যায় অন্তত, এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ কি না, সাধুর আশয়ের অনুবর্তন করার যে ঐকান্তিক সাধন প্রচেষ্টা, সাধু কি চায়, এইভাবে যদি কোনো ব্যক্তি লবমাত্র সময় সাধু সঙ্গ করে, তার সর্বসিদ্ধি হয়। তাই আমাদের সকলের ঐকান্তিক ভাবে সাধু সঙ্গ করা উচিত। আর নিষ্কপট ভাবে, মুখ এক আর মন এক, এটাতে কিছু হবে না। কায় মনোবাক্যে সাধু সঙ্গ করলেই এই জীবনেই সর্বার্থ সিদ্ধি হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।